নমস্কার, মৌসুমী টেস্টি ট্রিটসে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কীভাবে প্রেসার কুকারে চটজলদি আলুর দম তৈরি করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে ছোট ছোট আলু নিয়েছি, সেগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা ছোট আলু, ছোট 5টা গোটা পেঁয়াজ, 5 থেকে 7টা গোটা রসুনের কোয়া, গোটা আদা, শুকনো লঙ্কা আর সবশেষে দেব গোটা গরম মশলা, আর দেব 2 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে সেদ্ধ হতে বসিয়ে দেব। প্রেসার কুকারে 2টো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। দুটো সিটি পড়ে গিয়েছে। এবার প্রেসার কুকার থেকে একে একে আলু ও পেঁয়াজ আলাদা আলাদা পাত্রে তুলে নেব। আলাদা করা পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা মিক্সিতে একটা পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভাজতে দেব। 10 থেকে 15 সেকেন্ড ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ ও সামান্য নুন দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আলুর দমে গ্রেভিটা বানিয়ে নিয়ে চলুন। আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেব 2টো তেজপাতা ও হাফ চামচ জোয়ান দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। জোয়ান ও তেজপাতা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরই মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা ভালো করে গলে গেলে তাতে একসাথে যে পেঁয়াজ, গোটা গরম মশলা, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে হাফ চামচ চিনি ও কাসুরি মেথি পাতা জড়িয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে সামান্য তেল ছেড়ে আসলে তাতে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে এটা ঢেকে ফুটতে দেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতন ঢেকে রাখবো। পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে অল্প পরিমাণ চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমার আজকের রেসিপি। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যায়।